আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 1-এর লেসন 2 অর্থাৎ এই যে নকশি কাঁথার অ্যাক্টিভিটি বি তোমাদের সাথে শেয়ার করব। এখানে বলা হচ্ছে, দেখো, এক্সরেপ্ট বলতে উদ্ধৃতি, মানে একটা অংশ। এখানে উদ্ধৃতি রয়েছে ফ্রম দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কোয়েল্ট বাই জসিমউদ্দিন। এখানে দেখো, ফিল্ড মানে মাঠ, আর এমব্রয়ডার্ড বলতে নকশা বা নকশি, আর কোয়েল্ট মানে কাঁথা। আমরা জানি জসিমউদ্দিনের একটা বিখ্যাত কবিতা রয়েছে নকশি কাঁথার মাঠ, সেইটারই কিছু অংশ এখানে দেওয়া হয়েছে। মূলত এটা একটা কাব্যগ্রন্থ। তো এখানে যেই লাইনগুলো রয়েছে, আমরা যদি এই নকশি কাঁথা সম্পর্কে একটু প্রথমে জানতে পারি, তাহলে এইটা বুঝতে আমাদের খুবই সহজ হবে। আমি দেখো এখানে একটু বাংলা লিখেছি, তোমরা যদি এইটা দেখো আশা করি খুবই ইজিলি তোমরা এটা বুঝতে পারবা, ঠিক আছে? তো এখানে এই যে কাব্যগ্রন্থ বা কবিতা, তারই মানে ব্যাকগ্রাউন্ড বা পটভূমি এখানে রয়েছে। দেখো, বলা হচ্ছে জসিমউদ্দিন একজন বিখ্যাত বাংলা কবি। তিনি গ্রাম বাংলার জীবন, সংস্কৃতি এবং আবেগকে তার লেখার মাধ্যমে তুলে ধরেছেন। নকশি কাঁথার মাঠ তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, যেখানে তিনি গ্রাম বাংলার এক দুঃখী নারীর জীবন বর্ণনা করেছেন। চাষির ছেলে রূপাই। দেখো, এই যে রূপাইটা কে? রূপাই সম্পর্কে বলা হচ্ছে, রূপাই এই কাব্যের অর্থাৎ নকশি কাঁথা মাঠের প্রধান পুরুষ চরিত্র। তো এখানে বলা হচ্ছে যে চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজু, ঠিক আছে? সাজু হচ্ছে, দেখো, এই যে রূপাইয়ের প্রেমিকা এবং এই কাব্যের প্রধান নারী চরিত্র। তাহলে চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রেম, বিয়ে, দুঃখময় জীবন, বিচ্ছেদ কাহিনী নিয়ে এই যে কাব্যগ্রন্থ সেটা রচিত। অর্থাৎ নকশি কাঁথার মাঠ, এটা মূলত দুইজনের মানে প্রেমিক প্রেমিকার যে প্রেম, বিয়ে, তারপরে তাদের সুখময় জীবন, এরপরে বিচ্ছেদ, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এটা রচিত। এরপরে দেখো, রূপাই ও সাজু নামে দুই যুবক যুবতী একে অপরের প্রতি গভীর ভালোবাসায় আবদ্ধ। তাদের প্রেম গভীরতা ও আন্তরিকতায় পূর্ণ। গ্রামের প্রভাবশালী ব্যক্তি তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়। রূপাইকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই যে রূপাই হচ্ছে মানে এখানকার যে নায়ক, ঠিক আছে, পুরুষ চরিত্র, তাকে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। তখন সাজু একা হয়ে যায় এবং তার জীবনে নেমে আসে চরম দুঃখ ও হতাশা। সে রূপাইয়ের বিরহে কাতর হয়ে দিন কাটায়। ধীরে ধীরে তাদের প্রেম কাহিনীটি গায়ের অর্থাৎ গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং এক সময় তা কিংবদন্তিতে পরিণত হয়। তো দেখো, এই নারীর নাম সাজু, মানে এখানে যার দুঃখ তার নাম হচ্ছে সাজু, এটা হচ্ছে একটা মেয়ে। তো যার কষ্ট, দুঃখ, ভালোবাসা ও বেদনা সে নিজের হাতে সূচের আঁচলে কাঁথায় ফুটিয়ে তুলেছে, ঠিক আছে? একটু ভালো করে বোঝো এটা। মানে এই যে সাজু, তার দুঃখ, কষ্ট, ভালোবাসা ও বেদনা সে নিজের হাতে সূচের আঁচলে, তার মানে এই যে সূচ দিয়ে যে সেলাই করা হয়, এভাবে কাঁথায় তার এই সমস্ত দুঃখগুলা ফুটিয়ে তুলেছে। এই কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে কাঁথাটি শুধু কাপড় নয়, ঠিক আছে? এই যে নকশি কাঁথা, এই যে কাঁথা, সেটা শুধুমাত্র কোনো কাপড় না, এটি এক নারীর জীবন কাহিনী, আবেগ ও বেদনার প্রতিচ্ছবি, ঠিক আছে? কবিতাটি কেবল সাহিত্য নয়, এটি ভালোবাসা, দুঃখ, সংস্কৃতি ও ইতিহাসের অংশ এবং এটি একটি বাস্তব জীবনের প্রতিফলন, ঠিক আছে? এখন আমরা তো এই যে কবিতা সেটা পড়ার পরে তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে। এই যে এখানে দেখো, তোমাদের জন্য প্রশ্ন, শিক্ষার্থীদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের করতে হবে। তোমরা কমেন্টে আমাকে এটা জানাবে, 1 নম্বর দিয়ে প্রথমটা, 2 নম্বর দ্বিতীয়, 3 নম্বর দিয়ে মানে 3 নম্বরটা, ঠিক আছে? তোমরা এই 3টা প্রশ্নের উত্তর আমাকে কমেন্টে জানাবে এটা পড়ার পরে। দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছো। প্রথম প্রশ্ন হচ্ছে, নকশি কাঁথা কিভাবে রূপাইয়ের জীবনের প্রতিচ্ছবি, এটা তোমাদের বলতে হবে। 1 নম্বর দিয়ে তোমরা এই উত্তরটা লিখবা। এরপরে, কেন সে কাঁথাটি নিজের কবরের ওপর রাখতে বলে, মানে সে কিন্তু তার মাকে বলে
যে কাঁথাটি আমার কবরের ওপরে রাখবে। এই কথাটা তার মাকে বলে। কেন বলে সেটাও তোমাদের বলতে হবে। কবিতাটি আমাদের কি শিক্ষা দেয় সেটাও তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের জন্য আমার পক্ষ থেকে HW। এখন এই যে দেখো বাংলায় ব্যাখ্যা আমি এখানে রেখেছি, ঠিক আছে? কবিতা দেখো এখানে প্রথম যে লাইনটা এখানে রয়েছে, এটা 4টা লাইন এই কবিতার। দেখো এখানে স্প্রেডিং দ্য এমব্রয়ডার্ড কোয়েল্ট। স্প্রেড বলতে ছড়ানো, আর এমব্রয়ডার্ড বলতে নকশি মানে নকশা করা, আর কোয়েল্ট মানে লেপ বা কাঁথা। শি ওয়ার্কস দ্য লাইভ লং নাইট অ্যাজ ইফ হার পয়েট ওয়ার অন হিজ বিরিভড প্লাইট। এই যে 4টা লাইন, এই 4টা লাইনের বাংলাটা আমি এখানে লিখেছি। দেখো দেখো স্প্রেডিং দ্য এমব্রয়ডার্ড কোয়েল্ট মানে এই যে নকশা করা কাঁথা সেইটা ছড়িয়ে ছিটিয়ে। শি ওয়ার্কস দ্য লাইভ লং নাইট সে সারা রাত কাজ করে মানে সেলাই করে। অ্যাজ ইফ হার তাকে দেখে মনে হয় পয়েট ওয়ার অন হিজ ব্রিভড প্লাইট মানে তাকে দেখে মনে হয় যে সে একজন কবি। সে এমনভাবে সে কাঁথাটা সেলাই করতেছে তাকে একজন কবি মনে হচ্ছে। এবং সে কী করতেছে, তার যে এই যে ব্রিড মানে সে যে শোকাহত মানে তার যে দুঃখ কষ্ট, প্লাইট মানে দুর্দশা, এইগুলা সে তার এই জিনিসগুলা সে এই যে অন ওই কাঁথার উপরে লিখে রাখতেছে, এটা দেখে মনে হচ্ছে। দেখো এই যে সুতো দিয়ে নকশি কাঁথা তৈরি করতে করতে সে সারা রাত কাজ করে, ঠিক আছে? মানে এখানকার যে নায়িকা তার মানে সাজু, সে সারা রাত কাজ করে, মনে হয় যেন সে একজন কবি, ঠিক আছে? সে তার দুঃখ কষ্ট লিখে যাচ্ছে, এটা মনে হচ্ছে। এরপরে দেখো ম্যানি, আচ্ছা আমরা একটু এখানে দেখি, এই যে এখান থেকে আমরা এই 4 লাইনটা দেখলাম। এরপরে আমরা একবারে 4 লাইন দেখব। এই যে ম্যানি আ জয় অ্যান্ড ম্যানি আ সরো ইজ রিটেন অন হার ব্রেস্ট দ্য স্টোরি অফ রূপা, আচ্ছা রূপাইস লাইফ ইজ দেয়ার লাইন বাই লাইন এক্সপ্রেসড। এরপরে দেখো এখানে বলা হচ্ছে ম্যানি আ জয় মানে অনেক আনন্দ, ম্যানি আ সরো অনেক দুঃখ, ইজ রিটেন অন হার ব্রেস্ট। ব্রেস্ট মানে তো তোমরা জানো বুক, কিন্তু এখানে মনে করো তুমি বলতে পারো কাঁথার যে বুক মানে কাঁথার ওপরে, ঠিক আছে? মানে তার অনেক আনন্দ দুঃখ সে কাঁথার উপরে লিখতেছে। দ্য স্টোরি অফ রূপাস লাইফ মানে রূপার জীবনের যে গল্প ইজ দেয়ার সেখানে আছে বা ছিল বা আছে, লাইন বাই লাইন এক্সপ্রেসড যেটা লাইন বাই লাইন মানে প্রতিটা লাইনে প্রকাশিত হয়েছে। দেখো এইটার বাংলা তার হৃদয়ের সমস্ত আনন্দ ও দুঃখ এই কাঁথার মধ্যে ফুটে উঠেছে। প্রতিটি নকশায় রূপায়ের জীবনের গল্প লেখা রয়েছে, মানে সাজু তার প্রেমিক রূপায়ের জীবনের গল্প সে কাঁথার মধ্যে লিখতেছে। তার মানে সে এই যে কল্পনা করতেছে এবং কাঁথায় সেলাই করতেছে, তার এই কল্পনাগুলা মনে হচ্ছে কাঁথার প্রতিটা সূচের ফোঁটায় ফোঁটায় এটা লিখিত আকারে থাকছে, এটা সে ভাবতেছে। এরপরে লাইনটা আমরা একটু দেখে এখানে দেখো হাউ উইল হি বেয়ার দ্য পেইন মাদার। তারপরে দেখো এই যে মাদার মাকে সে প্রশ্ন করতেছে, তার মানে সাজু তার মাকে প্রশ্ন করতেছে যে হাউ উইল হি, এই যে হি বলতে তার প্রেমিক রূপাই কিভাবে বেয়ার মানে বহন করা বা সহ্য করা, দ্য পেইন মানে ব্যথা, মানে এই ব্যথাটি তাকে যে এইভাবে তাড়িয়ে দেওয়া হলো এই ব্যথা সে কিভাবে সহ্য করবে তার মাকে প্রশ্ন করছে। দেখো এখানে রয়েছে হাউ উইল হি বেয়ার দ্য পেইন মাদার, মানে সে মানে ব্যথা ভরা কণ্ঠে মাকে জিজ্ঞাসা করে তিনি অর্থাৎ তার প্রেমিক কিভাবে এই কষ্ট সহ্য করবেন, ঠিক আছে? এরপরে দেখো আমরা এই যে 3 লাইন মানে এখান থেকে এই 3 লাইন একবারে দেখব। দেখো অন দিস কোয়েল্ট মানে এই লেপের ওপর, লাইস মানে থাকা, আছে অল অফ মাইন তার নিজের সব কিছু, অল মাই পেইন তার মানে তার বলতে এই যে সে বলতেছে মাই আমার দুঃখ রয়েছে, অ্যান্ড মাই গ্রাইফ এবং আমার বেদনা, পেইন মানে ব্যথা আর গ্রাইফ মানে দুঃখ, আমার ব্যথা দুঃখ সব কিছুই রয়েছে। এমব্রয়ডার্ড লাইন বাই লাইন যেটা মানে তুলে ধরা হয়েছে বা নকশা করা হয়েছে লাইন বাই লাইন প্রতিটা লাইনে। কিন্তু এখানে দেখো আমরা একটু ভালোভাবে জানার জন্য এটা দেখব অন দিস কোয়েল্ট লাইস অল অফ মাইন, অল মাই পেইন অ্যান্ড মাই গ্রাইফ, এমব্রয়ডার্ড লাইন বাই লাইন। এই কাঁথার প্রতিটি সেলাইতে তার সমস্ত দুঃখ যন্ত্রণা লেখা আছে। পরবর্তীতে আমরা দেখব যে
এই পর্যন্ত রিলিফ মানে একবারে 4 লাইন দেখব। ঠিক আছে, দেখো এই 4 লাইনে কিন্তু শেষ। দেখো সো লাই ইট অন মাই গ্রেভ মাদার, অর্থাৎ সে তার মাকে বলতেছে এই যে লাই মানে রাখা, এইটা রাখো অন মাই গ্রেভ, গ্রেভ মানে কবর, আমার কবরের ওপরে, মানে আমি যখন মারা যাব কাঁথাটা আমার কবরের ওপরে তুমি রাখবা, সে তার মাকে এটা বলল। দিস পিকচার অফ মাই গ্রাইফ, এবং আমার এই যে দুঃখ, এই দুঃখের যে ছবি মানে এই যে দুঃখটা, দ্যাট হিজ, যেটা হিজ তার আছে, অ্যান্ড মাইন এবং আমার আছে। এই হিজ বলতে তার প্রেমিক, তার প্রেমিকের যেই দুঃখ রয়েছে এবং তার নিজের যেই দুঃখটা রয়েছে সেইটা আপন ইটস ব্রেস্ট, ইট বলতে মূলত এই তাদের বুকে এটা থাকবে, যেহেতু তারা মারা যাবে এক সময়, এটা যদি রাখা হয় তাহলে দুঃখ কষ্ট একই সাথে থাকবে। মে মিংলিং, এবং এইগুলা মিশ্রিত থাকবে, মিংলিং মানে মেশা, ফাইন্ড রিলিফ মানে একটা শান্তি খুঁজে পাবে, এক জায়গায় রাখলে একটা শান্তি খুঁজে পাওয়া যাবে। আমরা যদি একটু বাংলাটা দেখি, দেখো সো লাই ইট অন মাই গ্রেভ মাদার, দিস পিকচার অফ মাই গ্রাইফ, দ্যাট হিজ অ্যান্ড মাই আপন ইটস ব্রেস্ট, মে মিংলিং ফাইন্ড রিলিফ। দেখো সে তার মাকে বলে আমার মৃত্যুর পর এই কাঁথা আমার কবরের ওপরে রেখে দিও, যেন আমার এবং তার অর্থাৎ তার প্রেমিকের দুঃখ একসঙ্গে মিশে শান্তি পায়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এই যে নকশি কাঁথা সেটা শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।